এসেছি এখন কলকাতার অন্যতম আকর্ষণ আলিপুর জেল মিউজিয়ামে। কিন্তু আজকে মিউজিয়ামের বিস্তারিত সব কিছু দেখাবো না, কারণ এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার বানানো আছে, সেটি উপরের লিঙ্কে দিয়ে দিলাম, সেটি আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা মূলত দেখব যে এই আলিপুর মিউজিয়ামের ভেতরে যে খাওয়ার জায়গা আছে, যেমন কফি হাউস, একান্তে ইন্ডিপেন্ডেন্ট কিচেন, মানে এখানে মূলত ভারী খাবার পরিবেশন করা হয়। এছাড়াও আছে সুভেনির ও কফি শপ, যেখানে শুধুমাত্র কফি এবং কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। চলুন আমরা দেখি আজকে তাহলে। আমরা এখন ঢুকে পড়েছি সুভেনির ও কফি শপে। এখানে বিভিন্ন রকম সুভেনির কিনতে পারবেন এবং তার সঙ্গে কফি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতে পারে। ঢুকে প্রথমে কয়েকটি সেল দেখে যদি আপনি অনেকটা এগিয়ে যান, তাহলে একদম শেষের দিকে যে পুরনো হসপিটাল বিল্ডিং আছে, সেই হসপিটাল বিল্ডিং এর নিচেই আছে একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন। এগিয়ে যাই আমরা সেই দিকে। তার আগে কয়েকটি জরুরি বিষয়ে আবার আমরা একটু বলে নিই। এই মিউজিয়াম খোলা থাকে প্রত্যেক মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, অর্থাৎ সোমবার পুরো বন্ধ। এখানকার প্রবেশ মূল্য মানে এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা করে। আর সোমবার বাদে প্রত্যেক দিন দুপুর 11টায় খোলে ও বিকেল 5:30 পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছি দিক নির্দেশ করা আছে, একান্তে ইন্ডিপেন্ডেন্স কিচেন, লাইট অ্যান্ড সাউন্ড শো, সুভেনির অ্যান্ড কফি শপ। আমরা এগিয়ে চলেছি একান্তে ইন্ডিপেন্ডেন্ট কিচেনের দিকে। ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং তার সঙ্গে আপনাদেরও শেয়ার করব। এই সেই পুরনো হসপিটাল বিল্ডিং। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই আছে এই সুভেনির ও কফি শপ, আর তার সঙ্গে আছে একান্তে ইন্ডিপেন্ডেন্ট কিচেন। এবার আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট কিচেনের দিকে প্রবেশ করব। বলা যায় এটি একটি থিম রেস্টুরেন্ট। থিম হলো জেল বা কারাগার। যেসব কর্মচারী আছেন তাদের পরনে জেল কর্মীদের পোশাক। দেখছেন আলা কার্ট মেনু। আপনাদের প্রয়োজন পড়লে পজ করে দেখে নিতে পারেন কি ধরনের জিনিস পাওয়া যায় এবং কিরকম দাম, তার একটা আভাস পেতে পারেন। আমি অর্ডার করেছি একটি ভেজ থালি, বা এখানে বলা হয় প্ল্যাটার। সেটি অর্ডার করেছি। এখন বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে খাবার। আমার অর্ডার করা খাবার চলে এসছে। এখন এই দেখে নিন আপনারা কি আছে এখানটায়। লুচি আছে, দেরাদুন রাইস আছে, পাঁপড় এবং বিভিন্ন ধরনের ভেজ সবজি, সালাড। আমি খাওয়া শুরু করছি। আমার খাওয়া মোটামুটি শেষ। খাবারের স্বাদ মোটামুটি ভালোই। আর আমি অর্ডার করেছি এরপরে একটি ডেজার্ট, চিনি পাতা দই। সেটা খেয়ে দেখি কেমন। দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখা যাক খেতে কেমন। আমার খাওয়া দাওয়া শেষ, এবার বিল মেটানোর পালা। আর তার সঙ্গে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি খাবারের খরচা কিরম পড়েছে আমার। সব মিলিয়ে 397 টাকা। বিল মিটিয়ে আমাদের এবার বেরোনোর পালা। খাবারের দাম এবং খাবারের মান তার থেকেও বেশি ভালো লাগবে আশা করি এখানকার অন্দরসজ্জা এবং এখানকার যে ভাবনা, এই থিমটি। চলুন এবার আমরা এগিয়ে যাই আমাদের আজকের শেষ গন্তব্য কফি হাউস থেকে। এই কফি হাউসটি আছে একদম গেটের কাছে। বেরোনোর পথে ওই যে উপরে দেখা যাচ্ছে কাঁচ দিয়ে ঘেরা, সেটি হচ্ছে কফি হাউস। এটি বাইরে থেকেও ঢোকা যায়। অতএব আপনারা এই জেল মিউজিয়ামে না ঢুকেও আপনারা কফি হাউসে ঢুকতে পারেন।
নিউ টাউনে যে কফি হাউসটি আছে সেই কফি হাউসটি যারা পরিচালনা করেন তারাই এই কফি হাউসটি চালনা করেন। আর নিউ টাউন কফি হাউস নিয়েও আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি উপরের লিঙ্কে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি আপনাদের ইচ্ছে হয় দেখে নিতে পারেন। আলিপুর জেল মিউজিয়ামের কফি হাউস দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।